তুষি, খুলবি না তো? একসাথে থাকতে গেলে না এগুলো হয়। আচ্ছা সরি, আমি কিন্তু না খেয়েই চলে যাচ্ছি। আই এম সিরিয়াস কিন্তু। Fuck off. ফাইনাল ডিপার্চার। পারলে ডাক্তারের কাছে যাস। তুই যে আমার আদর মাখা একলা উঠোন, মেঘ মেখেছিস তাই বুঝি আজ মেঘলা এমন। শিউলি ঝরে তেঁতুল পড়ে, নোটে গাছটি মুড়িয়ে ঝরে ঘুমোয় যখন। ওই উঠোনে একলাই আমি শুকনো পাতা কুড়োই তখন। ওই উঠোনে একলাই আমি শুকনো পাতা কুড়োই তখন। কাছে শহর কাছে রাস্তা, ঠাসাঠাসি মুখ, দুহাতে বস্তা, ক্লান্ত জীবন গৃহহীন পরবাসে। আবার কখনো মেট্রোর ভিড়ে খুঁজছে আরাম, আশ্রম ছেড়ে রাত হাতে করে নিরাপদ সহবাসে। তুই যে আমার আদর মাখা একলা উঠোন, মেঘ মেখেছিস তাই বুঝি আজ মেঘলা এমন। তুই যে আমার আদর মাখা একলা উঠোন, মেঘ মেখেছিস তাই বুঝি আজ মেঘলা এমন। শিউলি ঝরে তেঁতুল পড়ে, নোটে গাছটি মুড়িয়ে ঝরে ঘুমোয় যখন। ওই উঠোনে একলাই আমি শুকনো পাতা কুড়োই তখন।
তোদের কবে আক্কেল হবে রে? কেন? কখন থেকে এসে আমাদের সব বন্ধুদের মধ্যে বসে আছিস, ছেলেটাকে নিয়ে এসেছিস, অম্লান বদনে 3 পেগ মেরে দিল, এখন ওর সাথে পরিচয় করাবি না? আচ্ছা ঠিক আছে, আমি করিয়ে দিচ্ছি ফর্মাল ইন্ট্রোডাকশন। আচ্ছা হচ্ছে নীলাভ হোসেন, আর হি ইজ মাই কলিগ। কলিগ। ওকে, এবং এতদিন ও গুরগাঁওতে ছিল, বাট আই হ্যাভ গট হিম হিয়ার অনেক কষ্ট করে বিকজ হি ইজ ব্রিলিয়ান্ট। আর এখন আমাদের দুধের কোম্পানিতেও কাজ করছে। দুধওয়ালা। ডোন্ট ইউ ডেয়ার সে দ্যাট অ্যাবাউট মি, ওকে? এই নীল, তুমি কিন্তু আমাদের মাঝখানে লজ্জা পাবে না। এখানে ক্রিয়েটিভ, কর্পোরেট, কবি, দুধওয়ালা এই সব idiot! ধরনের মানুষই আছে। কিন্তু সবাই এক কথাই হচ্ছে ফ্রাস্ট্রেটেড। ড্যাশ ড্যাশ। থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ সিরিয়াসলি। আমি কলকাতায় না থেকেই ফাটানো আড্ডাটাই খুব মিস করতাম। ও অ্যাকচুয়ালি একেবারে বেচু ক্যাটাগরির মানুষ তো, সঙ্গটা পেলে তাল ঢুকতে পারবো না। so sweet. আচ্ছা ঠিক আছে, লেটস রেজ আ টোস্ট ফর নীল। চিয়ার্স। সুখে থাকো, ভালো থাকো, আনতে থাকো মদের বোতল। একদম। এই পিকুদা, নীল তো আজকে আমাদের মাঝখানে প্রথমবার এসছে, তো ওর জন্য তোমার ওই স্পেশাল কবিতার কামড়টা একবার হয়ে যাক না। হোক না, হোক না। আমাকে এই আবার একবার হোক প্লিজ হোক। কাম অন। আমার কবিতা শুনবে বন্ধু, আমি তো লেখক নই। চিনি মাখা যত কবিদের পাতে, আমি শুধু টক দই। ওরে বাবা, দিয়ে দিল ছোট্ট করে একটা কিন্তু। দাঁড়া, এই একটা ভালো বেরিয়েছে। মধ্যরাতে তোমার জন্য কান্না পায়, বাহ, ভালোবাসার মানুষগুলো কলকাতায়। এই পিকুদা, এই তোমার না এই নতুন লোক দেখলে তুমি এক পুরনো মাল চিপকে দাও। এই তোমার ওই পুরনো প্রেমিকা মাধবীলতা না কে, সেও তোমার এই কবিতা শুনে পালিয়ে গেছে। ওটা তার কাটা ছিল তো। যে মানুষ ভালোবাসে না কবিতা, গান, ফুল আর শিশু, সে নিঘাত হিসু। সে মানুষ নয়, নিঘাত পশু। বাহ বাহ, কি বাত है উনি সবাই। এই যে চলো, এই যে চলো। রিল্যাক্স প্লিজ। হ্যাঁ, ও বলেছে প্লিজ। হ্যাঁ, সবাই কবিতা বলছে বলে তোমাকে গান গাইতে হবে, কেউ লেখেনি। 3 পেগ খাওয়ার পরে ভুলভাল গিটারে স্ট্রাম করা যাবে না। বাই দ্য ওয়ে নীল, ওর সাথে আলাপ করে দিই। ও হচ্ছে আমাদের তিস্তা সেন ওরফে তুষি, কপিরাইটার, আর এ আমাদের পিকুদার দোকানে কাজ করে। দোকানে, পিকুদার দোকানে কাজ করে। আমার সুইটহার্ট। দোকানে তা নীলকমল বাবু, না না, নীলাভ, নীল। ওই একই হলো। আপনার মুখ থেকে কিছু শোনা যাক? Yeah, why not? না 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 না, চ চ চ চ। তুই এটা ড্র্যাগ নিয়ে নে বড়। জাগাও। ধর এটা ধর। আরে ভাই, বাংলা না পারিস, হিন্দি বা হরিয়ানবি যেগুলো ভাষা বলে দে। ना मैंने अब भीड़ वाले बस में चढ़ने से पड़ती है, भूत प्रेत जैसे इंसान भटकते हैं, अंधेरी रातों में तुम्हारी याद सताती है, करीबी लोग सब कलकत्ता में रहते हैं। আমার বাংলাটা হিন্দি করে চালিয়ে দিলি কি রে? তুই এত নির্লজ্জ? দারুণ বলেছে, দারুণ। প্রথম দিনে এত নির্লজ্জ? এই একটা জোরে হাততালি হয়ে যাক ওর জন্য। So good. আরে কবির জলে দুধ মিশিয়ে দিয়েছো তুমি গুরু। স্টাফটা কোথায়? মধ্যরাতে তোমার জন্য কান্না পায়, ভালোবাসার মানুষগুলো কলকাতায়। মধ্যরাতে তোমার জন্য কান্না পায়, ভালোবাসার মানুষগুলো কলকাতায়, কলকাতায়, কলকাতায়। আরেকবার। মধ্যরাতে তোমার জন্য কান্না পায়, ভালোবাসার মানুষগুলো কলকাতায়, কলকাতায়। মধ্যরাতে তোমার জন্য কান্না পায়, ভালোবাসার মানুষগুলো কলকাতায়। হ্যালো, ভেরি গুড মর্নিং। मॉर्निंग। কোথায়? আমি পৌঁছে গেছি। আমি পৌঁছচ্ছি 10-12 মিনিটে। ওকে, শোন না, পৌঁছে এক কাপ কফি খেতে হবে, তুই ওয়েট কর। শিওর। টোন ডাউন কেন? আবার ঝামেলা হচ্ছে? এবার দি এন্ড। চলে আয়। আমার তো রোজই দেরি হচ্ছে, এমন তো নয় প্রথমবার দেরি হচ্ছে আমার। আরে সরকারি চাকরি তো নয় না। হ্যাঁ, খেয়ে নিয়েছি। হ্যাঁ, গাড়ি আছে, আমি চলে যাব, প্লিজ। না না, দরকার নেই, আমি আমি রাখছি।
মধ্যরাতে তোমার জন্য কান্না করা। ভালোবাসার মানুষগুলো কিরে ঠিক আছিস? আরে সহ্য করতে পারিস না তো ভিড়িস কেন বলতো? এই আপনি ঠিক আছেন? আয়ু এই নিন প্লিজ। আমি এই জল চাই, একটু জল দেবে কেউ? আরে ফ্রিজে এই আছে, কত? দিচ্ছি, দাঁড়া দিচ্ছি। কোথা? তুষি কি ব্যাপার বলতো? নীল এরকম দমকলের মতো জল জল করে চেঁচাচ্ছে কেন? কি হয়েছে? ঠিক আছিস? তোকে ফাইলটা দিতে এসেছিলাম। এই নিন প্লিজ। কি ব্যাপার বলতো? আউট হয়ে গেছে? হ্যাঁ মানে এই শোন, অ্যাপ ক্যাব তো বুক করেছি, আর মিনিট 15-এর মধ্যে আসবে। তুই ছাদে দাঁড়িয়ে থাকলে কি করে হবে? না পিকুদা, ক্যাবটা ক্যান্সেল করুন প্লিজ। আই উইল ড্রপ হার। মানে ইউ ডোন্ট ওয়ারি, আই উইল ড্রপ হার হোম। মেস হ্যাঁ মেসে থাকি। ওকে, আই উইল ড্রপ হার ইন মেস দেন। শি ইজ অলরেডি আ মেস। পারিস না এদিকে বেশি খেতে হবে। আয় চ। চলো। কেয়ারিং মা। ফোনে ঝাড় ছিল ছাদে। মা মারা গেছে 5 বছর। বাবা আমার বাবা মা আজকাল আর ফোন করে না, ভাবে মেয়ে উচ্ছন্নে গেছে। আমার বাবাও করতো না, কেউ ছিল হয়তো পাশে, শোনাচ্ছিল। গান চালে? স্টপেজ খেলার ছলে নিষিদ্ধ কোন ছুতোয় আমরা হয়তো আটকে গেছি পরস্পরের মুঠোয়। यहीं रुक दो। শেষের কবিতাটা মুখস্থ আছে তোর? ওটা কবিতা নয়, উপন্যাস। থ্যাংক ইউ। আমি 1 ঘন্টা বাদে পিচ কিছুতেই মনে করতে পারছিলাম না ফাইলটা কোথায় রেখেছি। থ্যাংক ইউ সো মাচ। আমি পাগল হয়ে যাচ্ছিলাম। না না, থ্যাংক ইউ বলার কিছু নেই। অ্যাকচুয়ালি আমার কাছে কারোর নাম্বার ছিল না, তারপরে ফাইনালি ওই সামন্তকে ফোন করে ওই পিকুদার নাম্বারটা চাইলাম। পিকুদারও ফোন নট রিচেবল। তারপরে তোর সাথে কোঅর্ডিনেট করে পুরো ব্যাপারটাকে না। বাই দ্য ওয়ে, ক্লিনিং করাতে দেরি হয়ে গেল গাড়িটা, নয়তো আমি আগেই দিয়ে দিতাম। আমি গাড়িতে বমি করেছিলাম না? ক্লিনিং চার্জ 200 টাকা। হাউ মিন। চলি। থ্যাংক ইউ। হুম। দুধওয়ালা। Sir, may I help you? ঘুমোচ্ছিলিস? আসলে খিদে পেয়েছে খুব। অর্ডার কর কিছু। দাঁড়া।
আমারও ঘুম পেয়ে গেছে, কন্টেজিয়াস। আমার যে রুমটা তার পাশেই তো রুমটা নিয়েছি। বাহ, আগুন জ্বলে গেছে, বাহ, মানে গ্যাসের লাইন ঠিক আছে। ফাটাফাটি। কি হলো? আরে এই ভাড়ায় এর থেকে ভালো ফ্ল্যাট আর পাবি না। কিরকম হাওয়া দিচ্ছে দেখেছিস? তার উপর সেমি ফার্নিশড। হ্যাঁ একটু দূর পড়বে, কিন্তু তোর তো গাড়ি আছে। মা জানতে পারে না, জাস্ট মেরে ফেলবে আমায়। এটা সেমি ফার্নিশড। আর একটা এসি লাগিয়ে দেবে তো। না দেখো পিকুদা, এখন এসব কথাবার্তা বলছে। আমি কিন্তু বাবাকে বলে দিয়েছি, একা ম্যানেজ করতে পারছি না, বন্ধুর সাথে শেয়ার করছি। তাই নাকি? কিন্তু বন্ধুটি যে মেয়ে সেটা নিশ্চয়ই বাবাকে বলার সাহস হয়নি বরখুরদারের। ঠিক আছে, তাহলে অ্যাটাচ বার্তা ওই নিক। দেখ বাবা, আমি কিন্তু তোদের ভালোর জন্যই বলছি। তোদের অফিস কাছাকাছি, নীলের গাড়িতে তোরা চলে যেতে পারবি। আসার টাইমের কোনো মিল নেই। আরে একটা সাইড তো হবে, পজিটিভ দিকটা ভাব। তার উপর রেস্টুরেন্ট থেকে তোদের রোজ রোজ খেতে হবে না। কারো অতিথি এলে অতিথিদের গেস্ট রুমে রাখতে পারবি। দেখ সার্ভিস দেয়। আমার চাটা নিয়ে নে। তারপর যদি কোনো হিসেবপত্র করার থাকে তোদের, কমন স্পেসে হিসেবপত্র করে যে যার ঘরে শুয়ে পড়বি। মানে ইনডাইরেক্টলি বলে রান্নাটা আমায় করতে হবে? এই চা, পিকুদা, আমি চিকেন, আলুর দম, ডিমের ঝোল পারি। ভাতটা মাঝে মাঝে, তবে ধনে পাতা দিয়ে চিকেনটা না হেভি রান্না করি পিকুদা। আমি ধন্যবাদ খাই না। ও খায় না? পুদিনা, ধনে, কারি প্রিপারেশনটা এক, কিন্তু শুধু ফ্লেভারটা পাল্টে যায়। যে মানুষ ভালো কবিতা বোঝানো সেটা ভালো রান্না করতে পারে, এটা আমি বিশ্বাস করি না। পিকুদা, আমি বলছি শোনো, ও কিন্তু আমাদের দুজনকে বোকা বানাচ্ছে। লে, সঞ্জীব কাপুরের যে কবিতার বই আছে আমি তো জানতামই না। এটা ভালো ছিল, গুড ওয়ান। আর কিরকম হেভিওয়েট সিকিউরিটি গার্ড দেখ, ওরম লোক দেখলে কেউ ঢুকতেই চাইবে না। শোন, 50-50 খরচা, দুজনেরই খানিকটা সেভ হবে। আরে মিলেমিশে ভাই বোনের মতো কয়েকদিন থাক না। ভাই বোন? এই পৃথিবীতে ভাই বোনের মতো সৎ সম্পর্ক আর কিচ্ছু হয় না। আমি নই, স্বয়ং বার্টল ব্রিক্স বলেছেন আজই হতে 100 বর্ষ আগে। ভাইয়া জি, हम आई गए। ও আসুন আসুন প্লিজ, আপনার সাথেই ফোনে কথা হয়েছিল। पायलट 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 হুম। कालावती, ये हमरे बिटिया है। नमस्ते। हमरे आदमी के नाम गोपीनाथ है। জি। হাজবেন্ড ভাউজি, আমাকে একবার খালি এখানকার কামগুলো সমঝাই দে। উকা বাদ তোমার কোনো অসুবিধা হবে না। ভাউজি, অর্থ বৌদি। বৌদি? ইলেকট্রিসিটি বিল আর গ্রসারি আমি পে করে দিয়েছি 8,800। তুই কলার মাইনাটা দিয়ে দিস। অলরেডি দেওয়া হয়ে গেছে। এটাই তোর পলিটিক্স, জানিস তো? হুম। ভাউজি, দাদা না আমায় হাতে করে পয়সাটা দেয়, কি যে ভালো লাগে। দেখা, ছোটে করিস না তো, তোকে কিন্তু হেভি চমকায়। আমি তো তোর মতো আদিক্ষেতা করি না। भाऊजी, हम तो आपकी तरह क्रिएटिव नहीं हैं। শোন না, বলছি 4টে বিয়ার এনেছিলাম, ফ্রিজ থেকে আরেকটা নিয়ে আসবি আমার বাগের, প্লিজ। অ্যাকচুয়ালি আমি না কাউকে চাকর ভাবতে পারি না। বেসিক্যালি তো একটা ডিল, ও আমাদের কাজ বিক্রি করছে, আমরা এনজয় করছি, আবার আমরা অন্য কাউকে কাজ বিক্রি করে সুখ কিনছি। পুরো ব্যাপারটা একটা সার্কেল। ফিলোসফার দুধওয়ালা। তাহলে তুই বলছিস যে বাবা মায়েরা বাচ্চাদের জন্য যেটা করে সেটাও একটা ডিল? কোথাও একটা ভবিষ্যতের নিরাপত্তাজনিত, বাবাটা ঠিক বলতে পারবো না, তবে ওই জড়িয়ে ধরার সময় মায়ের গায়ের গন্ধটা খুব মিস করি। কি হলো? সন্দেহ হলো তো তোর পালা। কিচেন।
आते रहे भौजी हाँ बहुत चालू है। क्या हुआ? लेकिन भैया बहुत स्वीट है। हाँ ठीक बोलती हो। हमको भी भैया कभी कभी बख्शिश देते हैं। हाँ और हमार जिया जल जाता है वो भौजी के पिकुआ के साथ नौटंकी देख के। पिकुआ कौन है ये? पीकू पीकू और बहुत सच है ना, रंडवा पीकू। जो और एक बात बोले, बोलना। जान दे तू हर पेट में कोई बात नहीं पचत। अच्छा, और ये जो तू इधर उधर घर से सामान चुरा के लाती है, किसी को बताया आज तक? बोल बोल ना। अरे मायरे और चुराया सामान इस्तेमाल करत लाज नहीं आया तोरा? मायरे पूरा कहानीटा जदी बोली ना तो उधर के सोसाइटी थे के बाहर करे देबे। जरा खुल के हाँ। बता। बताऊं? बता। भौजी और भैया हाँ। अलग अलग कमरे में सोवत है। हम्म। हस्बैंड वाइफ नहीं है, शादीशुदा नहीं है, मर्द औरत नहीं है। हाँ। अच्छा, तू ही पता करने ऊपर जावत है? हाँ? रुक साली हरामजादी डायन, और मैं नीचे बैठा बैठा गाड़ी का नंबर प्लेट देखता रहता हूँ। पकलोल छोड़। নীল সরি রে, একটু লেট হয়ে গেল। প্রেজেন্টেশনটা ফাটানো হয়েছে জানিস তো, ক্লায়েন্টটা খুব খুশি, তাই পিকুটাও ছাড়লো না। বসের গাড়িতেই খোলা হলো কারোবার। নীল 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 আমি জানি তুই ঘুমোসনি। লুক নীল, ইউ আর নট মাই হাজব্যান্ড, ঠিক আছে? তোর এই বড় মার্কা জিনিসগুলো না তোর বউয়ের জন্য রেখে দিস। ভুল হয়েছে সালা তোর সঙ্গে ফ্ল্যাট শেয়ার করে থাকাটা আমার। তুই চাদর গায়ে দিই কেন? জলটা পাস করবি? দেখ আমার কিন্তু এমনিতে খুব ভয় করছে। হ্যাঁ, তো জ্বর এসছে, তুই জানাসনি কেন? একটা ফোন তো করতে পারতিস। আমি এখন এত রাতে ডাক্তার কোথায় পাবো? দাঁড়া, আমি পিকু থেকে ফোন করছি। ওখানে প্যারাসিটামলটা রাখা আছে, একটু দিবি? তোর জন্য চিন্তা হচ্ছিল। এটাকে ন্যাকামি বলে ছোট করিস না প্লিজ। প্লিজ চুপ কর একটু। বাবা ফোন করেছিল জানিস, আমি কত বড় ফেলিয়ার সেটা না বললে ওদের ঘুম হয় না। পাশে বেনুমাসিরও গলা। সালা 2 লাইন যদি কবিতাও লিখতে পারতাম। বেসিক্যালি আমি একটা ভিড় জানিস, জন্মেছি ভয় ভয়, বড় হয়েছি ভয় ভয়, আর মরেও যাব ভয় ভয়। কি হলো? আর
করলি জিজ্ঞেস আমার দুঃখ কিসের, কি আর বলি বল তোকে, এমন কি কথা যা বাড়াবে ব্যথা, কেন থেমে যাস অর্ধেক লিখে। ও, তুই করলি জিজ্ঞেস আমার দুঃখ কিসের, কি আর বলি বল তোকে, এমন কি কথা যা বাড়াবে ব্যথা, কেন থেমে যাস অর্ধেক লিখে। বলে ফেল ডানা মেল ওই আকাশে, বদলে দে যেমন চাস জীবনটাকে। একবার বলে দেখ হয়ে যাব এক তোর সাথে, একবার বলে দেখ হয়ে যাব এক তোর সাথে। জড়িয়ে গলা কান্নাগুলো হয়নি ঢালা তোর বুকে তোর বুকে, আটকে গেছে গৃহস্থালির নগ্ন কথার ভুল চুকে ভুল চুকে। গভীর কথাগুলো মরশুমে পাগল গাইছে গান সারগামে, তোমার হাতে ফুল আমিও করছি ভুল, কিনেছি যত সুর কম দামে। তোমার আয়নাতে দীর্ঘশ্বাস আমারও একা ঘরে রাত্রিবাস, তবুও ভাঙে ঘুম যে কোনো বেডরুম জমাট অশ্রুতে জলোচ্ছ্বাস। বলে ফেল ডানা মেল ওই আকাশে, বদলে দে যেমন চাস জীবনটাকে। ভাই লাঞ্চ করবি না? খিদে পেয়েছে, চল। ক্যান্টিনে কতবার খেতে পাই তো? পায় রে, কি করবো বল। সময় নেই। আচ্ছা শোন না, হ্যাঁ, একটা কফি পাঠিয়ে দে প্লিজ। কফি আর আপেল। থ্যাংক ইউ পিকোদা, আমি জাস্ট হেঁটে আছি। হুম, কালকের মানে আই মিন পরশুর সারপ্রাইজ পার্টিটা ফাইনাল তো? তারাও বস এই ফায়ারটা আগে কাটুক, এখন ওদের মডেল ফাইনাল হয়নি। যেগুলো পছন্দ হচ্ছে এত টাকা চাইছে না, এদিকে প্রোডাকশন টাকা দেবে না। মডেল নিয়ে চিন্তার কি আছে, আর কাউকে না পেলে তোকেই সাজিয়ে গুজিয়ে দাঁড় করিয়ে দেবো, একদম রাতারাতি স্টার। তখন কে নীল কে পিকুদা। ফাজলামি করিস না প্লিজ, এমনিতে এত ঘেঁটে আছি। তুই কাটতো এখন। চেক ইউর মোবাইল। গধূলি নিহত হলে রাত নিয়ে ভেবো। তোমার কলঙ্কে আমি চাঁদ ছুড়ে দেব। একবার বলে দেখ হয়ে যাব এক তোর সাথে। Hey, thank you so much, yaar. It's a big help. Thanks for dropping me. अरे इट्स ऑल गुड यार, चिल। हेलो बहादुर, हाँ सुनो ना, वो आज गाड़ी नहीं मिला, ठीक है? तो तुम ज़रा दुकान जाके कुछ सब्जी वगैरह उठा लो ना प्लीज़ बाजार से। আরে না না, আমরা তুলে নেবো, ডোন্ট ওয়ারি, আমি গাড়ি ना, ঘোরাচ্ছি। he doesn't do anything. शादी मुझे मुझे घुमाई, let him do it. नहीं, तुमको कुछ नहीं बोल। तुम सामान उठा लो, फिर मुझको हिसाब दे देना, ठीक है? मैं पैसे दे दूँगी तुम्हें, ठीक है? আচ্ছা বাই দ্য ওয়ে, আমাদের জোনাল মিট হায়দ্রাবাদ নেক্সট উইক, তোকে যেতে হতে পারে। ওয়াও क्या बात, সিরিয়াসলি রে, কলকাতায় বোর হয়ে গেছি। আই ভেবে রিয়েলি নিড আ বল ব্রেক। ভেবে বল যাবি কিনা, বিকজ আই হ্যাভ টু টক টু বস অ্যাবাউট ইট। বল, অ্যাকচুয়ালি বল, সিরিয়াসলি বল, আই রিয়েলি ওয়ান্ট টু গো। বলো। শোন না, আজকে রাত হবে। সে তো রোজই হয়, তাতে নতুন কি? তোর মতো তো আর দুধ বেচা নয় না, আমায় আইকিউ নিয়ে নাড়াচাড়া করতে হয় তবেই ভাতটা জোটে। এনিওয়ে, তুই মাছ আর সবজিটা মার্কেট থেকে তুলে নিতে পারবি তো?
না রে, আমার খুব কাজের চাপ, আমি পারবো না। ও ওই কলাবতীকে দিয়ে আনিয়ে নেবো। শোন না, বলছি মোস্টলি হায়দ্রাবাদ যেতে হবে নেক্সট উইক। কেন হায়দ্রাবাদ? মানে অফিস ট্রিপ? হ্যাঁ, অফিসের একটা ট্যুরের জন্য। ও অফিস মানে তো তোর পূজাও যাবে। বাহ, ফরে চেঞ্জ কয়েকদিন পূজার ক্লিপেজ দেখতে পাবি। এই বা তোর শোন, যেদিন দিমাগটা আমার ঘুরে যাবে না, তোমার পূজার অ্যাটিটিউড দেখানোটা আমি বন্ধ করে দেবো। হ্যাঁ, নিজেকে কি মনে করেও মেলিন মন্ডল এমন ভাব দেখায় যেন রাহুল গান্ধী ওর জন্য ওয়েট হাই রাহুল গান্ধী ওর জন্য ওয়েট করছে। যেদিন আমার মুডটা ঘুরে যাবে, হ্যাঁ, দেবো ওর কানের রিঙে আঙুল ঢুকে টেনে ছিঁড়ে। কানের রিং কি দোষ করলো? মানে Shut up! তুই তো আর কথাই বলিস না। দুধওয়ালা সালা, আর ওটা একটা দুধওয়ালি। ফোন রাখ। আই এম সরি, মানে নিজেকে কি মনে করিস? কেন মার্লিন মনরো? ডুড, শি হেটস মি। হ্যাঁ, আর পাক্কা তোর প্রেমে পড়েছে ভীষণ। কানে দুল টেনে ছিঁড়ে দেবে। এত পলিউশন হয়ে গেছে কলকাতায়, ঠিক করে তারাও দেখা যায় না। তুই আবার কবে থেকে তারা দেখতে শিখলি? জানিস তো, আমিও ভেবেছিলাম একদিন শিল্পী হব, হতে পারিনি। বাই দ্য ওয়ে, আই এম সরি। ফর হোয়াট? পূজার ব্যাপারে ওরকমভাবে রিয়েক্ট করা উচিত হয়নি আমার। না না, ও সিরিয়াসলি নেয়নি। সে না নি, কিন্তু আমার তো মানে মাথা সিরিয়াসলি নেয়নি মানে। হ্যাঁ না না, মানে শি লাইকস ইউ। হ্যাঁ, ফ্রিজে না আমি সবজিগুলো ঢুকিয়েছি কিনা আমি বল। দেখ, পরশুদিনও তো বলছিল যে তুষির মতো মেয়ে হয় না, এত সুইট, ওকে ধরে মনে একদম চটকে দিই। তারপরে তোর ড্রেসিং সেন্স নিয়ে কথাগুলো কার? আমি আমি কিছু জানি না মা। তুই কিছু জানিস না তো? এই জানিস না তো? এই তুই শোন না, এই চোখ বুঝে নিক চোখের ভাষা, আঙুল বুঝুক হাতের মন, কোথাও কারো হৃদয় ভাঙে, কেউ কেঁদে নেয় কিছুক্ষণ। কি বললি? আবার বল। চোখ বুঝে নিক চোখের ভাষা, আঙুল বুঝুক হাতের মন, কোথাও কারো হৃদয়ে ভাঙে, কেউ কেঁদে নেয় কিছুক্ষণ। তুই লিখেছিস? হ্যাঁ, মানে চোখ বুঝে নিক চোখের ভাষা, আঙুল বুঝুক হাতের মন, কোথাও কারো হৃদয় ভাঙে, কেউ কেঁদে নেয় কিছুক্ষণ। কোথাও কারো ভুল নদীতে ডুব দিয়েছে কোন স্বজন, ভুল বুঝেছে বুকের মধ্যে লুকিয়ে থাকা আপনজন। শিউলি ঝরে তেঁতুল পড়ে, নোটে গাছটি মুড়িয়ে ঝড়ে ঘুমোয় যখন। ওই উঠোনে একলাই আমি শুকনো পাতা কুড়োই তখন। ওই উঠোনে একলা আমি শুকনো পাতা কুড়োই তখন। ওই উঠোনে একলা আমি শুকনো পাতা কুড়োই তখন। কাঁদছে শহর, কাঁদছে রাস্তা, ঠাসাঠাসি মুখ, দুহাতে বস্তা, ক্লান্ত জীবন গৃহহীন পরবাসে। আবার কখনো মেট্রোর ভিড়ে খুঁজছে আরাম, বাস ট্রাম ছেড়ে রাত হাতে করে নিরাপদ সহবাসে। তুই যে আমার আদর মাখা একলা উঠোন। পিকুদা, পার্টি টাইম তো, চেঞ্জ করবে না?
কি কেউ নেই আজকে এখানে? কোথায়? আরে মশাই, এক পাগলের পাল্লায় পড়া গেছে, একদম নিকোপার ধাড়ি। একে দিয়ে আর হবে না, আমি অফিসে এর নামে কমপ্লেন করব। একটু আগে দেখলাম বাজার করছে। ঠিক আছে, আমি সেই গেট আমি আরে ফুল কিনছিল, মনে হয় মারা ভরা গেছে তো। আপনি একটু আপনি আপনি গেটটা খুলে দিন, আমি বন্ধ করে দিচ্ছি, আপনি গাড়িটা ঢুকিয়ে নিন। কেউ কেউ মারা গেলে জানাবেন। হ্যাঁ, আমি এসে দাঁড়ালে এখন ভাবতে হবে যেন বন্ধ করতে কিছু না। যেদিন মাথা গরম হয়ে যাবে না, তোমার একটা ঢিল। थैंक यू भाई, আমি আমি বন্ধ করে দিচ্ছি। बाबूजी ऊपर जा रहा है। बाबूजी ব্যাপারটা কি হচ্ছে? হ্যাঁ, অকেশনটা কি? তোর বাড়িতে সুবচনী সত্যনারায়ণের পুজো হচ্ছে। কপিরাইটারদের তরফ থেকে। থ্যাংক ইউ। নিশা লাগিল রে। ওম নমঃ কুচো যৌগ শোভিত। এটা এটা সত্যনারায়ণের মন্ত্র। তবে কি? এটা সরস্বতী পুজোর মন্ত্র বললি। অ্যাকচুয়ালি মন্ত্রটা হচ্ছে বিনা রঞ্জিত পুস্তক হস্তে। আরেকটা দুধ বল। Sweetheart, this is a small token of পূজা love. পূজা আমাকে বল কি? আর বড় বড় লোকেরা ছোট ছোট গিফট দেয়। ধরো। আমরা একটা ড্রিঙ্ক খাই? প্লিজ প্লিজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই কেউ আছে? এই কেউ ধর, কলা কলা। ভাইয়া এই প্লিজ বলবি কি হচ্ছে? কি হচ্ছে? এই আমাকেও বল না কার বার্থডে। জিজ্ঞেস কর, আমি কি জানি। প্লিজ বল না। জিজ্ঞেস কর। এই বল না কিসের সারপ্রাইজ? বলতে পারছি দেখ না। আমি তোকে বলছি। আরেকটু দে, আরেকটু দে। এই কি হচ্ছে? তোদের 6 মাসের অ্যানিভার্সারি পালন হচ্ছে, বুঝেছো? এই there you go. এই গান্ডু and শালা। this and তোমাকে আমি কি বলেছিলাম? ভাই বোনের মতো থাকতে বলেছিলাম? এটা ভাই বোনের মতো থাকা? আচ্ছা সরি স্যার, কিন্তু একটা কি হয়েছে? ভাই ফোঁটাটা নিয়ে আসি। যাও তুমি বললেস বদমাস। Please Excuse us. go fast. Hurry up. কম হাসছিস, সে কিছু। এ কি দরকার হচ্ছে কেন? 6 months, হ্যাঁ? মাই গড। Are you happy? কে জানে? এখন আমি একতারিতেই সেতার বাজাই। ভীম, পলশ্রী, বিহাগ, তরি সব একটি তাই। আর যখন আমি ঝগড়া করি, বাসন ভাঙি, আঙুল নাচাই, তখনও আমি একতারিতেই সেতার বাজাই। একটা কথা বলবো? হুম। Me too. আইডিয়াটা কার? ছোট লোক একটা। মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে চল ও মা তোমার চরণ দুটি বক্ষে পিকুদা, আজকে তোমরা যেটা করলে আই এম রিয়েলি টাচড। থাক পাগল, আমরা 80 বছর বাঁচি, কিন্তু মেরে কেটে আমরা 8টা মোমেন্ট মনে রাখতে পারি? হ্যাঁ এক্সকিউজ মি, বলছি চোখে জল আসার আগে কেকটা কেটে ফেলি নাকি? হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাট 6 মাসে আমার অ্যানিভার্সারি কিসের? এই তাহলে কি বলতে হবে সেটা তো ঠিক শুভ সড়মাস। এদিকে চলে এসো, এদিকে চলে এসো। মানে হ্যাঁ, সব কিছু হ্যাপি চল। হাফ অ্যানিভার্সারি। রাইট হ্যাপি হাফ অ্যানিভার্সারি। আরে কেকের বাহ বাহ বাহ। এবার নিজেরটা অন্যকে ঢুকিয়ে দাও। হাতে হাত হ্যাঁ হ্যাঁ একদম একদম। কেটে খা ভাই, কেটেও খেতে পারি।
শিট নীল নীল কে হলো? আরশোলা দেখলি? হ্যালো ঘুমোচ্ছিলে নাকি? এতক্ষণ রিং হচ্ছিল? বাবা, আমি জাস্ট কোনো মিনিমাম অ্যাম্বিশনটুকু নেই, বড় হওয়ার কোনো ইচ্ছে নেই। শোনো, আমি তোমাকে একটু পরে ফোন করি প্লিজ। আরে শোনো শোনো, কথা আছে, শোনো, দুম করে কেটে দিও না। বাবা, আমি তোমাকে 2 মিনিটে ফোন করছি। আরে তুষি, হ্যালো। শোনো 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 শোনো, আগামী 25 তারিখ নিতাই কাকুর ছেলের বিয়ে, তোমাকে কিন্তু আসতেই হবে। নিতাই কাকুর? তাকে ফোনটা দাও। আর তুষি বাবা, তুষি নেই। নেই মানে? নেই মানে অফিস গেছে বাবা। আমি শোনো, আমার তরফ থেকে আমি যা গিফট দেবার সেটা তো দেবই, কিন্তু তোমরা একটা ভালো কিছু গিফট দিও। এভরিথিং তোমাদের জন্য সোসাইটিতে মুখ দেখানোর উপায়। আমি বলেছি এই জেনারেশন 2 দিন বাদে বিয়ে, তাই তোমরা একসঙ্গে আসবে, একসঙ্গে থাকো তোমরা। মাথায় ঢুকেছে? বাবা বলছি আমি একটু পরে তোমাকে ফোন করি, অফিসের কলিগ এসছে বাবা। আরে কি এত ব্যস্ত? তুষি, হ্যালো। আরে বারবার ফোন কেটে দিচ্ছ কেন? না ধরো, বেনুমাসি কথা বলবে। না কিপটেমো করছো কেন এত? নিতাই কাকু আফটার অল আমাদের ফ্যামিলি ফ্রেন্ড, আর আমাদের ইজ্জতটাও তো দেখতে হবে। বেনুমাসি, তুমি বাবাকে একটু ফোনটা দাও। ফোনটা স্পিকারে আছে, বাবা শুনছে। বাবা বাবা, আমার স্যালারি যে বিরাট কিছু নয় তুমি জানো। ফ্ল্যাট ভাড়া, মেইনটেনেন্স, ফোন, ইলেকট্রিক, গাড়ির ইএমআই, কলাবতী, পেট্রোল, পার্টি। পার্টি? বাবা, পার্টি মানে কলিগ বাবা, মানে ক্লায়েন্ট। ও এসছে বললাম না একটু আগে। হ্যাঁ, আমি রাখছি বাবা, প্লিজ। কি হবে বল, এবার কি হবে? না, আমি ওই নিতাই কাকুর ছেলের বিয়েতে যাব না। বিয়ে? ব্লাডি, আই এম প্রেগন্যান্ট। নীল, বাবা প্রেগনেন্ট। প্রেগনেন্ট? না না, মানে আমার কোম্পানি প্রেগনেন্ট উমেনদের জন্য দুধ তৈরি করছে না বাবা। বাবা, আমি তোমাকে পরে বুঝিয়ে বলি ব্যাপারটা, প্লিজ। সালা, কতবার তোকে বলেছিলাম প্রোটেকশন ইউজ করতে, গাধার মতো না। গাধা? আমি গাধা? তুই তুই কি? তুই সালা দাঁড়া, যাচ্ছিস কোথায়? দাঁড়া, তোকে দাঁড়া, ছড়বো না। চল চল। সালা, আমি গাধা? তুই কি? তুই তো গরু। তোর প্রোটেকশন নেওয়ার কথা মনে ছিল না? তখন তো গরু থেকে বাঘ হয়ে গেছিলি। খোল সালা। প্রেগনেন্সি বলছি, স্ট্রিপটা কোন কোম্পানি ছিল রে? মানে এত রাত করে বাড়ি ফিরিস, সময়টা খারাপ। যদি কোনো প্রবলেম হয়, অ্যাক্সিডেন্ট তো যে কোনো সময় ঘটতে পারে, বল। কি বললি? আবার বল, আবার বল। না মানে আমি ওয়ারিড। বাস্টার্ড সালা। ভালোবেসেছিলাম আমি সালা তোকে। তুষি, তো এ দেখ তুষি, এই দেখ গুগল কি লিখছে দেখ। তোকে তোকে বেসিক্যালি হসপিটালেও যেতে হবে না। তুই বাড়িতে বসে বসে একটা ওষুধ খাবি, টাক করে খাবি, তো টাক করে বেরিয়ে যাবে। সলভড, ব্যাপারটা পুরো হ্যান্ডেলড। আমি দেখে নিয়েছি। তুই দেখ। তুই বাচ্চাটাকে মেরে ফেলবি? বাচ্চা? কার বাচ্চা? বাবা বাবা, ওটা একটা ব্লাড ক্লট। ওটা তুই এবার কোলে শুয়ে ঘুম পাড়াতে শুরু করে দিস না প্লিজ তুষি। আচ্ছা শোন, আমাদের দুজনের কি এখন সেই স্টেবিলিটিটা আছে? একটা বাচ্চা মানুষ করতে পারবো আমরা? তুই বল। তুই যখন মানা করছিস তাহলে আমি এই বাচ্চাটা রাখবো। ইটস মাই চাইল্ড। না, এই ডিসিশন তুমি একা নিতে পারো না। ফাক অফ। তুমি হায়দ্রাবাদে যাও, তুমি পূজার সঙ্গে হায়দ্রাবাদে যাও।
নতুন শরীর নাকি সেটাও পুরনো হয়ে গেছে আমার মতো? বাবা আমি নিতাই কাকুর ছেলের বিয়েতে যাব না, আমি কারুর ছেলের বিয়েতে যাব না, আমি কারুর বিয়েতেই যাব না এবার থেকে। চিৎকার করছিস কেন? কার বিয়ে? পূজা, হ্যাঁ পূজা। হোয়াট এলস উই সরি পূজা, আমি এই জাস্ট তোকে ফোন করতে যাচ্ছিলাম। আই ডোন্ট থিঙ্ক দ্যাট আই উইল বি এবল টু মেক ইট টু দ্য অফিস টুডে। একটু হ্যান্ডেল করে নে প্লিজ ফার্স্ট হাফটা। হ্যাঁ আমি এসে তোকে বলছি। না না না, তুষির শরীরটা একটু খারাপ। হ্যাঁ মানে অ্যাকচুয়ালি শি ইজ নট কিপিং ওয়েল। ফোন করছি তোকে, দাঁড়া। তুষি, 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 তুষি ছেলে মানুষই করিস না তুষি, দরজাটা খোল। তুষি দরজাটা খোল না। আই থিঙ্ক গাড়িটা ওখানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ চল। ও মাই গড, বাইরে কি পলিউশন! হ্যাঁ বাট গাড়ির ভেতরটা কিন্তু ইজ ভেরি ফ্রেশ। হায়দ্রাবাদের একটা নিজস্ব বিউটি আছে না, সুন্দর দেখ। গুড মর্নিং। Hi. ম্যাম। Pooja Chaudhary got a reservation. থ্যাংক ইউ ম্যাম। নীলা থ্যাংক ইউ হোসেন। স্যার। Thank you. Thank প্লিজ you ফিল ইন so ইউর much. ডিটেলস ম্যাম। एंड दिस इज माइन। থ্যাংক ইউ। बाबा हमाके ना पीटे, बाबा माई के दनादन पीटे और माई उछार हमार ऊपर झड़े। ঝালঝাড়ে আবার কি কথা বলতে নেই, খারাপ কথা। বেলা, কলাকে কটা জিনিস আনতে বলেছিলাম, দেখ তো। हाउ बर्तन मजा साबुन अंडा दूध तुम्ही 100 रुपया দিয়েছিলে, 80 में 100 हो गया, 20 रुपया ফিরেছিল। लगता है भद्रखा की माई ঝেড়ে দিয়েছে। তোমাকে কে শিখিয়েছে এসব? भैया आ गए। দয়াল বাবা কালা খাবা গাছ লাগাইয়া খাও, বরের গাছের পানি কেন ডেপ ডেপাইয়া খাও। এটা 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 করো। বাবুজি হুম। ও রানবা বুড়াটা এসেছে। কে? সব মরে গিয়ে এই বাড়িটা কি শ্মশান ঘাট হয়ে গেছে নাকি? रुका रुका रुका, कुछ पहन लो। अब पिकुआ के सामने ऐसा रुका रुका रुका। अरे ढाक ले, हमू का चाय नाश्ता ठुसा बात है। अरे मुड़ी माई रे, जूता पहन के बीन बैगे बसे गले, अभी हम साफ किए। अरे अभी हम साफ किए, हटा हटा কি? हटा। आहा, छी 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 छी, देखे देखे तुम्हार जूता माई कहाँ है? ए हे, गु आछे गु, तुम्हार जूता में गु आछे, हटा हटा ধ্যাৎ, এটা हटा। কাদা। अभी ये सोफा साफ किया, हटा। এখানেও अभी अभी साफ किए। একটু চা। अरे राम रे राम, माटी में बैठ गए। তা কি করব, কোথাও বসতে দিচ্ছ না, আমি মাটিতেই ঠিক আছি। अभी साफ किया ना। মাটিও? তুষি, কাজের লোকদের একদম মাথায় তুলে রেখেছিস। का बोले? কলা খাবো না। का बोले? না का बोले? जबान संभाल के, हाँ। काजल लो, কলা, काजल लो। তোকে মাইগ্রেনের ওষুধটা আনতে কাজের বললাম না লোক। আমি? আমাকে খুব বকছে, দেখেছিস? চায়ের জলটা বসে ওটা নিয়ে আয়। এই পাশড়া, তোর কেসটা কি রে? হ্যাঁ, কোনো খোঁজ খবর নেই, অফিসে আসছিস না, ফোন ধরছিস না, ফোনে পাওয়া যাচ্ছে না। ফোনটা কোথায় তোর? ফোনটা মনে হয় বন্ধ হয়ে গেছে, আমি তো কোথায়। ওই তো ফোনটা, ওটা। কিরকম রুট। ए बेला, बेला। आती हूँ। भाऊजी आज संध्याতে আমি হাসতে পারবে না। কেন? হুম,
सलमान का नया फिल्म रिलीज हुआ है। चला। মাথায় তোলো আরো। खुद का घर नहीं है, दूसरे के घर में। चला। শরীর টরীর ঠিক अरे আছে चला। তো? দল বাবা কলা খাবা গাছ লাগাইয়া। चलो। चल। ঝেড়ে কাশ। নীলের সাথে ঝামেলা? ডিপ্রেশন। তুই অফিসের খবর বল। অফিস? ওটাকে অফিস না বলে গসিপ সেন্টার বল না, রোজ একটা করে নতুন খবর তৈরি হচ্ছে। নতুন কিছু সাবজেক্ট? তুই তোর লাইফস্টাইল, তোর লিভ ইন রিলেশনশিপ। এবার নতুন কি? নতুন কিছু খবর থাকলে বল। ক্যান্টিনে শুনলাম তোর ব্রেকআপ নিয়ে গুজগুজ ফুসফুস চলছে। জোড়াটা কবে লেগেছে? এই জয়তিটা না মানে আনবিয়ারেবল। সবার বাড়িতে যাবে, খাবে, ড্রিঙ্ক করবে, নাচবে, গাইবে, তারপর বাইরে এসে নিন্দে করবে। তোর নামে কি বলছিল জানিস? তোরা নাকি কলকাতাটাকে হলিউড বানিয়ে ছাড়বি। নিজে তো বাংলাটুকু পর্যন্ত পড়তে পারে না, রোমান হরফে রবীন্দ্রনাথ পড়ে। ট্যাশ কোথাকার। ছাড়, আমিও শুনিয়ে দিয়েছি। আমি না রামনগরটাকে খুব মিস করছি পিকুদা। রামনগর, আমাদের বাড়ির ছাদ, পাড়া থেকে একটু বেরোলেই সমুদ্র। সবসময় একটা ঠান্ডা ভেজা ওয়েদার, আর ভোরবেলা নলিয়াদের মাছ ধরতে যাওয়া, তারপর আর নৌকো ভর্তি করে মাছ নিয়ে ফিরে আসা, আর রোজ স্কুলের পর বন্ধুরা মিলে পল্টুদার চানাচুর খেয়ে বাড়ি ফেরা। মায়ের চেঁচামেচি, বাবার টেনশন, বন্ধুদের সঙ্গে সত্য শেখা পাকামি একদিকে, আর আরেক দিকে টুপলু টুপলু। একটা মিষ্টি বুড়ো টাইপের ব্যাপার ছিল জানিস। যেন আমার সারা জীবনের পাহারাদার, অথচ সামনে এলেই পালাতো। সে এক অদ্ভুত ফিলিংস। আমারও নিজেকে বেশ একটা কেউকাটা বলে মনে হতো। ভিতুরা কোনো দিন সামনে এসে একটা কথাও বলেনি, কিন্তু আমি জানতাম আমার সকাল, বিকেল, সন্ধে আমাকে ফলো করে যাচ্ছে কেউ একটা। মনে মনে আমিও খুব এনজয় করতাম, আর বন্ধুরাও যে কি পেছনে লাগতো না। বাহ, বেশ সিনেমাটিক তো। সরস্বতী পুজোর দিন বন্ধুদের দিয়ে বলে পাঠালো যে আমার সঙ্গে দেখা করবে। আমি তো মানে কিরে চুপ করে গেলি? জানিস পিকুদা, তখন সদ্য নহন্যতে পড়েছি। মাথার মধ্যে কিলবিল করছে মৈত্রী দেবী আর মির্জা ইলিয়টের প্রেম। হঠাৎ হাতে একটা কাগজ গুঁজে দিয়ে কি ছিল রে? লাভ লেটার? চকলেট। এক্স্যাক্টলি। দুর্গাপুর থেকে ক্রিয়েটিভ কাজ করব বলে আর্ট কলেজে এলাম, তারপর এখানে এসে কি ছিঁড়ছি? ক্রিয়েটিভ কাজ, ক্রিয়েটিভ কাজ মাই ফুট। রোজ সালা কোমরে বসে টেনশন হয়।
পটি হচ্ছে না, এদিকে অফিসের টাইম হয়ে যাচ্ছে, লেট হয়ে যাচ্ছে, প্রাণপণে কোত পারতে থাকে। আমি যেমন প্রত্যেক দিন চোরের মতো অফিসে ঢুকে নিজের মাথায় কোত মারি। সিস্টেম অন করলেই গুগল, তারপর ইধার কামাল উধার আর উধার কামাল ইধার করে সব সাজিয়ে গুছিয়ে ক্লায়েন্টের সামনে নিয়ে গিয়ে তাড়া। ক্লায়েন্টের পছন্দ হলে বসও খুশি, সেদিন তুমি হ্যাপি। 3-4টে ভালো স্কচ খেয়ে ঘুমো। আর যদি ক্লায়েন্টের অপছন্দ হয় তাহলেও খুব যে আলাদা রেজাল্ট হয় তা নয়, বদলে একটা সস্তার রাম খাই 2-3 পেগ, সেই পিছন উল্টে ঘুমোনো। পরের দিন সকাল আবার একই হিস্ট্রি, সেই একই কোমোড, একই টেনশন, একই পটি, একই কোত মেরে চলা। আর পটি করতে করতে খালি টেনশন, শালা চাকরিটা থাকবে তো, শালা চাকরিটা। জানিস তো পিকুদা, বাড়িতে বাবা মাকে দেখেছি ছোট ছোট উৎসব ঘিরে কত আনন্দ করতে, পুকুরে মাছ ধরতে, সাঁতার কাটতে। আর এখানে দেখ, সালা পুজোয় আনন্দ করবো, সেটাও নাকি কোথাও বসে মদ গেলা। আপন আনন্দে জগৎ গান্ডু। পিকুদা, মা আসছে। কোথায়, কখন, কার? আমার মা কাল আসছে। তুই একটু শিয়ালদা থেকে তুলে নিবি প্লিজ। কাল? হ্যাঁ, কাল তো সানডে, কালকে তো অসুবিধা নেই, অফিস নেই, তুলে নেবো। তোকে কখন পিক আপ করবো বল? আমি যাব না। কি হয়েছে? তোর মা আসবে, তাকে তুলতে তুই স্টেশনে যাবি না, আমি একা যাব? শরীর খারাপ, ডাক্তারের কাছে নিয়ে যাবো? না, কেন ডাক্তার? আচ্ছা আচ্ছা, রাগের কিছু নেই বাবা, রাগ একদম নাকের ডগায় বসে থাকে। চিল, তুই আমার কোচ নাম্বারটা দে, আমি মাসিমাকে তুলে নেবো। হোয়াটসঅ্যাপ চেক কর। কি পাঠিয়ে দিয়েছিস? বাবা, এত কনফিডেন্স। থ্যাংক ইউ পিকুদা। এই হাসিটা, এই হাসিটাতে কত সমস্যার সমাধান হয়ে যায় জানিস? হাসিস না কেন আরো বেশি? আয়। আমাদের মারাদরাও দেশের বাড়ি যায়। মাসিমাও তোর মতো হট। করবো আরেকবার? কর, ইয়া কল। জীবন স্টপেজ খেলার ছলে নিষিদ্ধ কোন ছুতো। হ্যালো তুষি, তুষি প্লিজ ফোনটা কাটিস না। তুষি, আজকের ডেটে কেউ ফোন সুইচ অফ করে রাখে বল? এই আমার মাথা ব্যথা খারাপ হয়ে গেছে। কোনো সেন্স অফ রেসপন্সিবিলিটি নেই না তোর? আমি টেনশন করছি, তুই একবারও আচ্ছা তুই খেয়েছিস? তোর ঘরে কে গান গাইছে? কে গান গাইছে? কেউ গান গাইছে না তো। তোর টিভি চলছে? হ্যাঁ, এখানে হায়দ্রাবাদের টিভিতে রিয়েলিটি শোতে হয় এরকম, ওই নতুন নতুন সিঙ্গারদের চান্স দেয় উইদাউট মিউজিক। কলকাতা থেকে শুরু করবে। শোন না, বলছি কাকু কাকিমা এসেছে? আর শোন না, বলছি ডাক্তারের কাছে গেছিলিস? তুই বলছিস বলেই যাব না। তুই গান শোন। তুষি প্লিজ ডোন্ট বিহেভ লাইক আ কিড ডিয়া। তুষি, পূজা স্টপ ইয়ার। What did I do? এসব পাগলামি ভাল লাগে বল? এই মানে আর উই রিয়েলি রেডি টু টেক রেসপন্সিবিলিটি এখন?
মানে She's- বিয়ে বাচ্চা, ইনোসেন্ট ভিলেজ গার্ল বাবু, চাপ আছে সামলে। তুই আমার জায়গা থাকলে কি করতিস? ওয়েল অ্যাকচুয়ালি আমি কোনোদিনও তোর জায়গায় থাকতামই না। আমার চোখের সামনে একটা সিঁড়ি, একটা রেলিং ছাড়া সিঁড়ি, দুটো করে ধাপ, তারপরে একটা টার্গেট। টার্গেট টার্গেট, টার্গেট। খুব সাবধানে জানিস, খুব সাবধানেই সিঁড়িতে পড়ে থাকা ইমোশনগুলোকে মারিয়ে আমাকে উপরে উঠতে হয়। জানিস, এই এত মিটিং, ডেডলাইন্স, সারাদিন ধরে খাটাখাটনি সব করার পর একটা হেক্টিক দিনের পরে যখন বাড়ি ফিরি, বাড়ির নিচে একটা নেপালি দারোয়ান আছে। যেদিন গায়ে কিছুটা ইমোশন লেগে থাকে সেদিন ওর সাথে কথা বলে ভেন্ট আউট করি। আমি বলি, ও শোনে, বাট দ্য বেস্ট পার্ট ইজ ও আমার কোনো কথা বুঝতে পারে না। The word is target. অ্যাবসলিউটলি। Cheers to target. Cheers. Shona, I actually have a confession. Confession. I had a crush on you. তোকে যখন ফার্স্ট টাইম দেখেছিলাম চেন্নাই কনভোকেশনে, তোর হাতে একটা গিটার, চুলগুলো খোলা, একটা তামিল গান গাইছিলিস। I remember. You're looking so beautiful. I kept looking at you. Come in. আমি দরজাটা লক করে এসেছি। I'll just open the door. ये किसका है? मम्मी पापा आ गए। हाँ। अरे रे रे रे। এসো। পায়ে লাগে বাবা। পায়ে লাগে মাই। ভালো আছেন? দিন হ্যাঁ ধর। चल बैठो बैठो। भाजी। ए भाजी। देख के आए बटे। ए भाजी। माँ? গলা जल दे। बापी। দাঁড়া মা দাঁড়া, আগে তোকে ভালো করে দেখি। হ্যাঁ দেখবে তো? এই দেখো। মা ঠিক আছে, দেখেছো? এবার তোমাকে দেখি। আয় আয় আয়, ও মা রে মা। কে? হ্যাঁ একেবারে চুপ মেরে গেলে যে, তখন থেকে তো একদম মেয়ে মেয়ে করে একেবারে পাগল হয়ে যাচ্ছিলে। হ্যাঁ দেখেছো ওকে দেখেছো? হ্যাঁ দেখেছি তো। কি চেহারা আছে? আরে তুই খাস না কিছু? কি রে? আরে মা খাস না? তো তোমরা চা খাবে? এই এত রাতে কেউ চা খায়? না। আমি চা নয়, তবে পেটটা একদম খালি হয়ে গেছে স্টেশনে ওয়েট করতে করতে। একটু কিছু খাবার পেলে কলা টলা হলেও চলবে। केला जहर है भाई, खाबा तो मर जाबा। এ কলা? ও কি গো, বাড়ি থেকে যে নারকোল নাড়ুগুলো বানিয়ে নিয়ে এলে ওই নীল বাবা জীবনকে দেবে বলে, তা দাও, একে একটু দাও। বাপি, হ্যাঁ? পিকুদা, প্রান্তিক বস। ও দাও, প্রান্তিককে দাও। বাবা জীবন বেশ কয়েকটা মেয়েকে লাইফে ভালো লেগেছিল জানিস। বেশ কয়েকটা, নট ব্যাড। সারা বলেই উঠতে পারিনি। এই তুই পিকুদা জোর না দিলে হোয়াট? কি কি বল বল। তুষিরাও হতো না। বাসে কথা বলবি না একদম। আমি না নদীয়ার ছেলে জানিস, এই গাছপালা, পুকুর, এই রাস্তা, মানে এইসবের মধ্যেই বড় হয়েছি। মা না ছোটোবেলায় আমাকে টিকা পরিয়ে ভিড়ের মধ্যে ঢুকিয়ে দিত, ওই প্রভাত ফেরির মধ্যে। ইউনো প্রভাত ফেরি? অফকোর্স আই নো প্রভাত ফেরি, আই এম কম্পারেটিভ স্টুডেন্ট এবার। প্রভাত ফেরিতে না ওই একদল কীর্তন করতে করতে লোকজন যেত, আর সঙ্গে আমি। ডোন্ট টেল মি তুই ওদের সাথে গান গাইতিস? নীল? নো নো নীল। রাই জাগো রাই জাগো শুকো সারি বলে, রাই জাগো রাই জাগো সুখ সারি বলে। কত নিদ্রা যাও গো রাধে, রাধে
কত নিদ্রা যাও গো রাধে শ্যামনগরের খুলে রাই জাগো রাই জাগো। क्या बात क्या बात আমাকেও শিখে দিয়েছিস হ্যাঁ अच्छा है ना? কলা हाँ भाजी। খাবারগুলো গরম করে দিয়ে তুই চলে যা পিকু দাদি খেয়ে যাবি তো? না হ্যাঁ খেয়ে যাবে দেখি খেয়ে যাবে সারাটা দিন আজকে চা ধকল গেল তো তুমি খেয়ে যাবে না মাসিমা, আজকের দিনটা থাক, কালকে তো আমার অফিস আছে। এই তুই আসছিস কালকে? না রে মেল করে দিয়েছি, তুই কালকে একটু ম্যানেজ করে নিস প্লিজ। ওকে। না না, বসো। আহা, কি আশ্চর্য, আমাদের জন্য আবার ছুটি নেবার কি আছে রে তোর? হ্যাঁ কই কিছু বলো। হ্যাঁ এই তো এত দোকান হাট করলে, মেয়ে এইটা ভালোবাসে, জামাই ওইটা ভালোবাসে, এখন তো কিছুই বলছো না। হ্যাঁ চুপ করে গেছো যে একদম। জামাই ষষ্ঠীটা কবে কাকু? জামাই ষষ্ঠীর দেরি আছে অনেক। আমি ভাবছি ওকে এখানে একা রেখে কি করে যাই বলো তো, এখানে চেহারাটা। হ্যাঁ তুই চানও করিস না নাকি? হ্যাঁ গো ক্র্যাশ ডায়েট এসব আজকালকার যুগে হয়েছে না এদের, খালি ন্যাকামি। এখন তোমরা এসেছো, কদিন ভালো মন্দ খাবে, সব ঠিক হয়ে যাবে। মেসোমশাই, হ্যাঁ জামাই নিয়ে কি বলছিলেন? বলছি বাবা, সে বাজারে বহুত তুমি যদি দেখতে, কালো জিরে, নারকুল নাড়ু, জামাই পোস্ত খেতে ভালোবাসে। কত করে বললাম, কলকাতায় সব পাওয়া যায়। তা এই পিকু দা কাট তো চ। আরে তাড়িয়ে দিচ্ছিস, দেখেছেন তো? বেশ করেছিস। আচ্ছা, আপনি আপনার মেয়েকে জামাইকে যা খুশি খাওয়ান, ভালো মন্দ ঠিক আছে, কিন্তু আমাকেও বা বেঁচে বুঝে থাকলে কিছু দেবেন, আমি খুব খেতে ভালোবাসি। হয়েছে তোর, চল চল চলে এসো যখন ইচ্ছা হবে। দেখি সরে বস। কি যে বলো না মা, মেয়ে জামাই এখানে সবাই হাসে। আমি শুরু করলো তোর বাবা আমাকে। তুষি, আমি কিন্তু সেদিনকে দেখলাম তুমি ফোনে বাবার সাথে আদিক্যতা করছিলে, আর যে আমার গলাটা পেলে তুমি চিৎকার করতে শুরু করলে। জন্মদিন কি আমি পাপ করেছি নাকি? খেটেও মরো, শুনেও মরো। মা প্লিজ, তুই এখন কাঁদবে? আমি দেখো বিভিন্ন প্রবলেমের কারণে এখানে অনেকেই ফ্ল্যাট শেয়ার করে, কিন্তু তার মানে তো সবাই স্বামী স্ত্রী নয়, তাই না? আর তাছাড়া বিয়ে আর লিভ ইন মানে পুরোটাই আলাদা। দেখ মা, আমরা অত শত বুঝি না। কলকাতায় এসেছি মানে মেয়ে জামাইয়ের বাড়ি এসেছি, কি বলো? হ্যাঁ মানছি, মানছি তোদের বিয়েটা ঘটা করে দেওয়া হয়নি, হয়ে যাবে। নীলের বাবার সঙ্গে কথা বলে একটা ডেট ফাইনাল। নীলের বাবা? হ্যাঁ। না না, নীলের বাবা বললে তো হবে না বাবা, আমরা দুজনে এখনো বিয়ের জন্য প্রিপেয়ার্ড নই। ভাল লাগছে না পূজা। কেন ঘ্যান ঘ্যান করছিস নীল? হোয়াটস দ্য প্রবলেম ম্যান? শোন, এই সাইবার জেনারেশনে না আর যাই হোক শুধু প্রেমটা নেই। ইউ আর ওয়ান হ্যাক অফ আ লাকি গাই যেরকম একটা মেয়ে পেয়েছিস। আমি লাকি? আমি লাকি? তুই বা ঘাঁটিস না প্লিজ, আমার না মাথা ব্যথা খারাপ হয়ে গেছে। এই শোন, আসার পর থেকে 2 ঘন্টা অন্তর অন্তর দুবার করে ওকে ফোন করছিস। ইট মাস্ট মিন সামথিং, রাইট? কি? হোয়াট ডাজ ইট মিন? যে এটা তোর সাবকনশিয়াসে তোকে ডিস্টার্ব করছে। হোয়াট ইজ ইট? এটাকে কি বলে? কি বলে বল, আমাকে বল কি বলে। প্রেম বলে। ইউ আর ইন লাভ। প্রেম? মাথা ব্যথা খারাপ হয়ে যাচ্ছে। এই পূজা, তোর কি মনে হয় তুষি আমাকে ভালোবাসে? আমি কি করে বলবো এটা? বল না, তুই তো জানিস, বল। তোর সিরিয়াসলি মনে হয় তুষি আমাকে ভালোবাসে? বল। ভালো লোককে জিজ্ঞেস করেছিস, আমি সে প্রেম ভালোবাসা আর কিছু বুঝি না। তোর লাইফে কোনোদিনও ভালোবাসা আসেনি? ইম্পসিবল, বল না। ভালোবাসা ছোটবেলায় এসেছিল। ছোটবেলায় জানিস, ভালো ছিল জানিস, কিন্তু বাসা ছিল না। পুরো ক্রিয়েটিভের ট্যাগলাইন। ছোটবেলায় একটা এসেছিল, ভালো ছিল, কিন্তু বাসা ছিল না। ও ফাটিয়ে দিয়েছি। আর বড়বেলায়? বড়বেলায় অনেক বড় বড় বাসা এসেছিল, কিন্তু সেগুলো ভালো ছিল না। এবং
তাই ইমোশন শুধুমাত্র এখন আমার ওপরে ওঠার হাতে আর রাইট। আমার না ছোটবেলায় কোনো প্রেমের গল্প নেই জানিস, সালা বাবার মধ্যেই কখনো প্রেম দেখিনি, শুধু ভয়। আমি আর মা বাবার ভয় কেমন অপরাধী হয়ে ঘুরে বেড়াতাম বাড়ি। টিপিক্যাল ছবি বিশ্বাস। প্রায় মায়ের গায়ে হাত তুলতো জানিস। এই বিয়ে প্রেম সালা এই কনসেপ্টের ওপর দিয়ে বিশ্বাস উঠে গেছে আমার। সেই জন্যই তুই পালালে। একদিন বিকেলবেলায় না মায়ের শ্বাসকষ্ট, আমার তখন চাকরির চাপ চলছে, বাবাকে ফোন করলাম, বাবা ফোন তুলছে না, বিজি, সবসময় বিজি। আমি মাকে কোনোভাবে অটোতে বসিয়ে ওই হসপিটালের দিকে ছুটলাম, এরকম করে জড়িয়ে ধরে রেখেছিলাম জানিস মাকে। আস্তে 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 শরীরটা না কেমন ঠান্ডা হয়ে গেল। বাবা কিন্তু কাঁদেনি জানিস, আমি লুকিয়ে লুকিয়ে দেখতাম বাবাকে কি বাবা কাঁদছে কিনা। যে মানুষটার সাথে 25টা বছর কাটালো তার জন্য কষ্ট হচ্ছে না, মানে মিস করছে না তাকে। মা তো আমার It's okay. হ্যাঁ, আরে 10-12 জন লোক খাবে, বাড়িতে রান্না করে খাইয়ে দেওয়া যাবে। আর তাছাড়া লোকজনটাকে নিরামিষ লুচি তরকারি খাওয়ানোর কোনো মানে হয় না। আসল খাওয়াটা হবে নিয়ম ভঙ্গের দিন। এই ধরো 2 রকম মাছ, তাহলে ওই কাতলা চিংড়ি করে দিই। ফাইন, মাংস, 3-4 রকমের মিষ্টি। তুমি এক কাজ করো, বিকেলের মধ্যে একটা অল্পের উপর বাজেট করে আমাকে জানিয়ে দিও। আচ্ছা হ্যাঁ? ঠিক আছে। কিছু বলবে? ওই একটু অ্যাডভান্সটা একটু। অ্যাডভান্স? তোমার জেলে যাওয়া কিন্তু আমি আটকেছিলাম, মনে রেখো। হ্যাঁ? মেনু, তুমি জামা কাপড় প্যাক করে এখানে চলে এসো। আমি একা আর চারদিক সামলাতে পারছি না। না না, তিলকাঞ্জলি শ্রাদ্ধ হবে, নমো নমো করে। শ্রাদ্ধ তো আর কেউ দেখবে না, সবাই ওই খাওয়া দাওয়াটাই দেখবে। হ্যাঁ তো 1 সেকেন্ড রাখছি। আমি আসছি। আসি মানে? 2 দিন বাদে তোমার মায়ের শ্রাদ্ধ, তুমি একমাত্র সন্তান, এসে তুমি কি পড়েছো? পরশু কলকাতায় যাইনি, তাছাড়া তুমি তো আছো। তুমি তো আছো? অদ্ভুত, মাতৃদায় কথাটার মানে বোঝো? আমি কলকাতায় করে নেবো। চাপ! মেনে মুখ বাঁদর কোথাকার, তোমার চিন্তায় তোমার মা চলে গেছেন। তুমি তো বলেছিলে উপরে উঠতে হবে, বড় হতে হবে। নীল, 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 এই নীল, দাঁড়াও। নীল, নীল, এই আমার পরিবারের সামনে আমাকে ছোট করার জন্য আমি তোমায় জেলে ঢোকাবো। বাবা প্লিজ আমাকে যেতে দাও বাবা, এখানে আমার কোনো কাজ নেই। তাছাড়া পেনু মাসে তো আছেই, আসছে। আমার মা কোনোদিনও প্লেনে চড়েনি জানিস, শুধু বলতো নীল তোর হাত ধরে আমি আকাশে উড়ব। যেদিন হাওড়া ব্রিজের পাশে গঙ্গার ঘাটে মায়ের পিণ্ডদান করছিলাম, আমার মাথার উপর দিয়ে একটা প্লেন উড়ে চলে গেল। মনে হলো আমার মা উড়ে চলে গেল। আমারও বাবা মার সেপারেশনটা না আমাকে স্টেবল হতে দিল না। সারাক্ষণ বাওয়াল ঝগড়াঝাটি, তোর মাও চাচা তো ফাটিয়ে
লুকিয়ে ওদের ঝগড়া শোনাটা আমার নেশা হয়ে গেছে। ওদের ডিভোর্স আমাকে স্টেবল হতে দিল না। কোর্টে আমাকে যখন জিজ্ঞেস করলো যে আমি আমি কার সাথে থাকতে চাই, বাবা না মা, মিলর্ড 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 মিলর্ড, না কারোর সাথে থাকতে চাই না। দেখুন, থাকলে দুজনের সাথেই থাকবো, না হলে কারোর সাথে না। আমাকে হোস্টেলে পাঠিয়ে দিল জানিস। তারপর কয়েকবার চেয়েছিলাম সেটেল হতে কারোর সাথে, বাট অনেক প্রবলেম, তাই জন্য আমি আগে করতে পারিনি। আর আগে করতে পারিনি বিকজ প্রেমে পড়লেই আমাকে ভাবে নিজের প্রপার্টি। প্রপার্টি ভাবলেই আগুন ধরে যেত মাথায়। এই ছাড় ন্যাকা। সেলফিশ জেনারেশন সালা আমরা। নিজের সুখ, নিজের প্রেম, নিজের ভালোবাসা ভাগ করে খাওয়ার আনন্দটাই পেলাম। ইউ আর ভেরি সুইট। তোর মতো ছেলে যদি আমার জীবনে আসতো না, আমাকে একটু প্যাম্পার করতো, একটু ভালোবাসতো, তাহলে রোজ সকালে স্নান করে উঠে আমাকে মাধবী সাজতে হতো না। বিকিয়ে গেছে চোখের চাওয়া, তোমার সঙ্গে ওতপ্রোত। নিয়ন আলোয় স্পষ্ট হলো যা কিছু আজ ব্যক্তিগত। তোর লেখা? শঙ্খ ঘোষ। নীল কবিতা পারে না। কে বলেছে? তুষিকে একটা ফোন করবো? না না নীল, আমার ফোনটা প্লিজ না নীল, এখন এখন করিস না প্লিজ, আমার প্লিজ ছেড়ে দে। না নো 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 নো, জানিস ফোন করলে ফোন তুলবে না, এখন ফোন করিস। আর ফোন তুললে আমার সারা গালাগাল দেবে। নো আমি সামনে গিয়ে বলবো নো 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 নো, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, আমি আমার মতন থাকি, তুই না, থাক নিজের মতন থাক, ভালো থাক। প্লিজ নীল, ডোন্ট ডু দিস টু মি প্লিজ, প্লিজ। ফোনটা কোথায় রাখলাম? আমরা তো কোনো গিফট বা প্রাইজ নই যাকে আয়দার পেতে হবে বা অ্যাচিভ করতে হবে। সালা মনের মিল না হলে একসাথে থাকবো কি করে বল? পৃথিবীটাও ক্রমশ প্রাচীন। মিসিং ইউ ভুলে গেছে। সালা বোর্ডে লিখেছে ডোন্ট গো নীল। আর একটা লাইফ পুরো। না নীল, this is the first time I'm in love. হ্যাঁ, আমি ওর সামনে দাঁড়িয়ে বলবো। আমি যখন বলবো না, আমি 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 চাই তো। ও আমাকে 4টে গালি দেবে, তারপরে হাতের কাছে যা পাবে আমাকে ছুঁড়ে মারবে, তারপর ভ্যাঁ করে কেঁদে ফেলবে। I love you. ও যখন কাঁদে না, ওকে একদম বেগুন ভাজার মতন দেখতে লাগে। I love you. But I love বেগুন ভাজা। I love বেগুন ভাজা। না, ডাক্তারের কাছে যাবো না। তোর যদি অন্য কিছু বলার থেকে বল। হ্যাঁ, ভালো আছে। প্রণামটা তুই এসে করিস না, আমি পারবো না।
জ্ঞান দিস না রে, আমি জানি আমায় কি করতে হবে। ইউ জাস্ট অয়েলের ওন। পরে কথা বলছি। পল্টুর দোকানে তুই ভালোবাসতিস, এখন এই সিল্ড প্যাকেটে পাওয়া যায়। ভাবলাম সারপ্রাইজ দেব। কি হলো মা? কিছু বলবি? থ্যাংক ইউ বাবা। दाऊदी तौलिया निकाल दिया। তাহলে আর কি, যাই স্নানটা সেরে ফেলব। হ্যাঁ নীল তোকে বিয়ে করতে চাইছে না? না সে এমনি সব হয়ে গেলে বিয়ে করতে চাইবে কেন? দায়িত্ব নিতে চায় কেউ? ছি মা। তুষি, তুষি অনিল কিচ্ছু বলেন, আমরা এখন বিয়ে করব না মা। শোনো, তোমাদের বিয়ে দেওয়ার জন্য আমরা কলকাতা এসেছি। বাবা তোমার না না না, কথা ঘুরিয়ে না। আমরা ছোট্ট একটা শহরে থাকি, সবাই আমাদের চেন, লোকজনকে আমাদের জবাব দিতে। আর তাছাড়া কলকাতাতেও আমাদের অনেক আত্মীয়, তাদের কাছে আমাদের ছোট হয়ে যেতে হচ্ছে মা। অন্তত আমাদের মুখের দিকে চেয়ে বিয়েটা তুই করে নে মা। বাবা তোমরা আমার কথা একবারও ভাবলে না? লোকে কি ভাববে তার জন্য আমাদের জোর করে বিয়ে করতে হবে? কি করে আমি জোর করে বিয়ে করবো বলো? ডাকোকে, তোকে বলেছিলাম না আমাদের মেয়েটা ভালো নেই। এখনই এত তোলা হলো না করলেন। আমি নীলের বাবার সাথে কথা বলে ওনাকে এখানে আসতে হচ্ছে। উনি উকিল মানুষ, ব্যবহারও বেশ ভালো। ব্যবহার বেশ ভালো, মুখে বড় বড় কথা, যেমন বাবা তেমন ছেলে। চিল করো। কি করব? চিল চিল, ওই যে ওরা বলে না কাক চিল করো। তুষি মারে, ও তুষি, তুষি রে। তোর জন্য এনেছি। মা এটা চুমকি দেওয়া মা, তুমি জানো আমি চুমকি এগুলো দেয়? পড়ি না। পড়িস না? কি কি সুন্দর লাগবে তোকে। ওই এখানে আসার কিছুদিন আগে দিদি এসেছিল দেখা করতে, তোর তোর শান্তা বৌদিকে নিয়ে। হ্যাঁ, শান্তা পড়েছিল চুমকিদার শাড়িটা, কি ভালো লাগছিল, চমৎকার লাগছিল। তোকেও খুব ভালো লাগে দেখতে। তো শান্তাকে দিয়ে দাও না। এই শান্তার মা শান্তাকে দেবে, আমি দেবো কেন রে? এটা কথা খালি এত করি তবু মন পাই না তোর, পেটের সূত্র একটা। আচ্ছা ঠিক আছে মা, দেখো ছিচকাদুর। চা 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 চা, আমাকে চা। ছিচকাদুর মতো কেঁদো না প্লিজ। আমি কাঁদিনি। তুমি কি কি এনেছো আমায় দেখাও। না দেখাবো না। আমি দেখছি প্লিজ। না দেখাবো না। দেখাও না, দেখাও। চলো। এটা কি? এটা কার? নীলে। পিঙ্ক কালার। খুব সুন্দর মানাবে বল। তুমি আর কি এনেছো মা? আর এটা প্যান্ট তো টেরিকট। মা ব্র্যান্ডেড ছাড়া পরে না মা, কেন শুধু শুধু টাকা নষ্ট করো বলো তো?
টাকা নষ্টর কথা কেন বলিস? মেয়ে জামাইয়ের জন্য জিনিস কিনবো, টাকা নষ্ট। মা, হ্যাঁ মা প্লিজ, ও তোমার জামাই নয়। হ্যাঁ, ওই তো লিপ জামাই। কি জামাই? তুই লিপ লিপ নাকি বলিস না, ওই সেই জামাই। মা তোমাকে না, এই মা তুমি না। This has been a very successful meeting. Sir, if you can say some words. প্লিজ Yeah. প্লিজ স্যার। Thank you. Yeah. Thank you. you, sir. Thank you. থ্যাংক ইউ। So, you know that the business, okay, thrives on 2 R's. R's. Alphabet R's. Repeat and referral the product. ওকে Okay? Right. Any users or consumers use your product. If he or she will like that product, Okay, definitely he is going to order Definitely. new one. Yes. Not only Okay, that, sir. he's going to order this product to his neighbors, his friends, his relatives, his peers, isn't it? ও শিওর শিওর। And definitely that leads to a exponential growth of your business. Yeah, definitely. Isn't it? Yeah, absolutely. Appropriate. So let's see how many hours we can achieve in coming quarter. Right. Absolutely. Right? All the best. That's true. All Thank the you. best. Thank team. you. Thank you. Thank you. Yeah. Thank you, sir. Thank you, sir. Thank you. পূজা, পূজা, আজকে আমাদের লাস্ট ডেট। একটু বাইরে খাবি? Thank you. Thank you so much. চল না, বিরিয়ানি খাই। Really? Hey, hi. How are you? Long time. Okay, bye. হ্যালো, তোকে অন্তত আমায় নিয়ে ভাবতে হবে না। নিজের চরকায় তেল দে, ঠিক আছে? আমি ডাক্তারের কাছে যাব না, শুনেছিস তুই? ফাক অফ। আমার কথাটা শুনে তো যদি আর কিছু বলার থেকে বল, আদারওয়াইজ। কি হয়েছে? আরে তুই নীলের সঙ্গে তুই তো করে করছিলি কেন? তো কি বলবো মা, আফটার অল ইজ মাই ফ্রেন্ড। বাপের জন্মে শুনিনি আমি। এখন এটাকেই বলে স্মার্টনেস। স্মার্টনেস মানে? মানে তুমি কলেজে পড়ার সময় তোমার মেয়ে বন্ধুদের কি বলতে? তুমি বলতে? না, আপনি বলতাম। আপনি? কি বোকা বোকা ব্যাপার। এটাকে বলে ভদ্রতা, সভ্যতা, যেটা তোমার সিলেবাসে নেই। আমাদের সব থেকে সেই। বড় ভুল কি হয়েছিল জানো তো? ওকে কলকাতায় আসতে দেওয়া। তোমরা দাওনি, আমিই জোর করে এসেছিলাম। শোন, আমাকে কলাবতী বলছিল তো নাকি বাড়ি ফেরার কোনো ঠিকঠাকা নেই। ওই যে কি ছাইবার চাকরি করিস রে, হ্যাঁ? আমি তোমাকে বলেছিলাম না যে একটা ভালো ইঞ্জিনিয়ারিং কলেজে ওকে পড়িয়ে একটা ভালো চাকরিতে ঢুকিয়ে দাও। আমি শান্ত। আমাকে কিছু সন্তান, আমি তোমাকে বলছি শোনো, নীল আসার পরে তুমি ওর সঙ্গে কথা বলবে, নইলে পাখি কিন্তু পালাবে, আমি তোমাকে বলে দিই। 1 মিনিট মা, তুমি এরকম কিচ্ছু করবে না। আর তুমি যদি এরকম করো না, আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাবো। এই তুই কিছু বাড়ি ছিলি। ওকে, তুমি তাহলে বিয়ে করবে? ঠিক আছে, ঠিক আছে, আমাদের সাথে তাহলে ওই রামনগর ফিরে চল। মানে আমি রামনগর গিয়ে কি করব? দেখো, আমি যা পেনশন পাই তাতে আমাদের 3 জনে খুব ভালো করে চলে যাবে। আর তোমার এই লাইফস্টাইল আমার পছন্দ না। হোয়াট রাবিশ। কি বললে? রাবিশ? লিসেন টু মি, উই আর মিডল ক্লাস। আমাদের কাছে আত্মসম্মানটাই শেষ কথা। সারা জীবন তো কিছু করলে না, শুধু কোলবেলিশের মতন আত্মসম্মান আঁকড়ে পড়ে আছো। এই তুই বাবার শুনে কিভাবে কথা বলছিস? আসলে কি জানো তো, তোমাদের মেন্টালিটিটাই মিডল ক্লাস। কোটি কোটি মানুষের ভিড়। সব কিছু এখানেই মাপি, সব কিছু এখানে। তুই করলি জিজ্ঞেস আমার দুঃখ কিসের, কি আর বলি বল তোকে, এমন কি কথা যা বাড়াবে ব্যথা, কেন থেমে যাস
অর্ধেক লিখে বলে ডানা মেল ওই আকাশে বদলে দে যেমন চাস জীবনটাকে একবার বলে দেখ হয়ে যাব এক তোর সাথে। सीधा उल्टा सीधा বেলা দেখ তো এই সময় আবার কে এলো। देखती हूँ। কি করছো? बाबा जीवन হ্যাঁ এসো এসো। अरे भैया কলা ভালো আছো তো? হালচাল ঠিক है भैया? থাক থাক ভালো আছো থাক। কাকু? হ্যাঁ ওই ভালো থাকার ধরবো? জন্যই তো শরীর চর্চা। জল দাও। हाल आती हूँ। কি চেহারা হয়েছে ওহ। তোমার? আচ্ছা, কি চেহারা হয়েছে বাবা, যেমন তুমি তেমন তুষি। কি খাওয়া দাওয়া করো না নাকি? না খাই, এই অফিসে একটু হেক্টিক চলছে। ওই, কলা কোথায় গেলি? বাবা জিমকে একটু ব্রেকফাস্ট দে। না মানে আমি ফ্লাইটে খেয়ে এসেছি। ও আমি ডিরেক্টলি লাঞ্চ করব। তোমার হাতে রান্না খেতে পারি তো আজকে? আরে কি বলছো, সমুচারের কথা খেতে পারো কি? তোমাকে খাওয়াবো বলি তো কড়াইয়ের ডাল, আলু পোস্ত, তেল কই, বাহ। পাঠার ঝোল। কল্যাণী কি আগে বলে দিলে খাওয়ার সারপ্রাইজটাই নষ্ট হয়ে যায়। না না কাকু, অনেকদিন পরে না বনিদি হাতের রান্না খাবো, একদম তৃপ্তি করে খাবো। বলছি তুষিকে দেখতে পাচ্ছি না, তুষি কি অফিসে গেছে? তুষি তো শরীরটা খারাপ বলে কদিন অফিস যাবে না, ছুটি নি। তোমাকে বলেনি কিছু? হুম হ্যাঁ বলেছিল, তেলকই লোভে মাথা থেকে বেরিয়ে গেল। তুমি ভাবলে কি করে নীল? তোমার জীবন নিয়ে তুমি ছেলে খেলা করবে আর আমি মুখ বুজে সহ্য করব? ভাবিনি। তুমি হায়দ্রাবাদ গেছো আর সেটা তিস্তার বাবা আমাকে খবর দেবে? ছি, তোমার লজ্জা করে না? বটেই তো। তুমি যে কোনো বংশের ছেলে নয়, এটা মাথায় রেখো। তোমার মাও জমের মতো আমাকে ভয় পেত, মনে রেখো। এখনো নবদ্বীপে আমার নামে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। ছোটবেলা থেকে বলে এসেছি জনসাধারণের মতো সাধারণ হয়েও না, তোমাকে ওপরে উঠতে হবে। বাবা 8 তলায় ফ্ল্যাট নিয়েছি, আর কত উপরে উঠবো? তুমি আমার সাথে ফাজলামি করছো। বাবা আমি একটু আগে ফিরেছি, তুমি নিতাই কাকুকে বলে দাও ক্লিয়ারলি কে আমায় 25 তারিখ গিফট কিনেছো কিছু? আজে বাজে গিফট কিনো না, পয়সা না থাকলে আমি দিয়ে দেবো। বংশের ঠিক আছে ঠিক আছে, রাখছি বাবা। মাই লাইফ। তুষি কি তোমার সঙ্গে ছিল? একটু সাবধানে ডিল করিস। এত দূরে থাকো, কি খাও না খাও চিন্তা হয় যে। কাকিমা আমরা কিন্তু ভালোই আছি। আমার কিছু হলে তুষি আছে, তুষির কিছু হলে। হ্যাঁ কিন্তু আমরা মা বাবা তো, আমাদের তো একটা চিন্তা হয়। এই তো তুষির কবু পিসি গঙ্গাসাগরে এসেছিল, আমাকে বারবার বলছিল তুষির কলকাতার বাড়ির ঠিকানা দাও, দুদিন গিয়ে থাকি। দিলে না কেন? আসতেন। কি বলছো কি ফিরে গিয়ে? সারা পাড়া রাষ্ট্র করতো না যে তুষি বিয়ে করেনি অথচ গুছিয়ে সংসার করছে? বুঝোই তো ননদ। বুঝতে পারছি। কাকু কাকিমা তোমরা বিয়ের ডেটটা ফাইনাল করো। আশা করি তুই ভেবে বলছিস কথাটা। অবশ্যই, এই তো পুরুষ সিংহের মতো কথা। হ্যাঁ আগে আমরা বলেছিলাম না, হ্যাঁ নীলের মতো ছেলেই হয় না। হ্যাঁ
তুষি নে মা নে নে তোমরা খাও বাবা। হ্যাঁ? দয়া দেখাচ্ছিলি? দয়া মানে ফালতু কথা না এগুলো। তা না তো কি দেখাচ্ছিলি? আমার বাবা মায়ের সামনে আপনার মেয়েকে উদ্ধার করলাম টাইপ একটা হিরো মার্কা ডায়লগ দিয়ে তো হিরো হয়ে গেলি তো? হ্যাঁ, আমার বাবা মা বললে চল হয়ে গেল। না না না, হিরো তো একজনই, তোর ওই পিকুদা। আমি তো ছোটখাটো দুধওয়ালা। একদম বাজে কথা বলবি না। বাই দ্য ওয়ে, হাউ ইজ পূজা আনবে? সেক্সি না? একদম জাস্ট শাট ইওর মাউথ, ঠিক আছে? পূজা ইজ জাস্ট মাই কলিগ। ইউ শাট আপ নীল। তোদের মতো ছেলেদের না আমি খুব ভালো করেছি। মানে লোকাল টিভি চ্যানেলে প্রোগ্রাম চলছিল না? প্রোগ্রাম তো তোর বিছানায় চলছিল। এটাই তোর প্রবলেম। তোর না, তোর পুরো পুরো কমিউনিটির প্রবলেম এটা। সব কিছুকে নিজের অ্যাঙ্গেলে ফেলতে তোর হয়। অ্যাঙ্গেলটা বল না তাহলে। তোর অ্যাঙ্গেলটা বল, তোর অ্যাঙ্গেল থেকে কি লাগে পূজাকে? দেখ, এই অ্যাটিটিউডটা না হ্যাঁ। তোকে পাল্টাতে হবে। বাবা মা চলে যাবে, আমার সাথেই তোকে ফাইনালি থাকতে হবে। চিন্তা করবেন না, চিন্তা করবেন না মাসিমা, আমি তো আছি। কোনো দরকার হলে আমাকে ফোন করবেন, আমি চলে আসবো। তুমিও বাবা এবার বিয়েটা 10 বছর ধরে ভাবছি, 10 বছর, এখনো একটা পেলাম না। আমার মনে হয় বিয়ে হবে না, যুগ বদলে গেছে তো। পেলাম থাক থাক। अपना दिल तो आवारा न जाने। তোর ভাবার কোনো দরকার নেই। বেশি হিরোগিরি দেখাচ্ছিস। কি দেখাচ্ছি? কি কি দেখাচ্ছি আমি? বল বল বল, কি দেখাচ্ছি? তুই জাস্ট আমার সামনে থেকে চলে যা প্লিজ। জায়গা থাকলে না অনেকদিন আগে চলে যেতাম আমি। এই অ্যাটিটিউডটা তোকে চেঞ্জ করতে হবে। এখন না আমি ব্লাডি হাজব্যান্ড, হ্যাঁ একদম আমাকে ওই সে একটু বুঝা না। মানে ব্লাডি চিটার। চিটার আমি? আর তুই কি? হ্যাঁ, আমি যখন হায়দ্রাবাদে ছিলাম পিকুদার সাথে কি করছিলিস তুই? ও তো কবি মানুষ, ওকে তো কিছু বলা যাবে না। তোমার কলঙ্কে আমি চাঁদ ছোট। থেমে থেমে গেল কেন? বোধহয় বা বল। একটা কথা বল, তুই সারা জীবন এরকমই পাগলামি করবি? আর তোর পেটে যে আছে ও তোর থেকেও বড় পাগল হবে। এই দুটো পাগলকে নিয়ে আমার লাইফে কি অবস্থা হবে ভাবতে পারছিস? হ্যালো নীল, পূজা, পূজা, আই হ্যাভ আ গুড নিউজ ফর ইউ। লিসেন টু ইমিডিয়েটলি একবার অফিসে চলে আয়। কি রে, আজকে তো ছুটির দিন। ইটস আর্জেন্ট নীল, চলে আয় প্লিজ। বাই। ও অফিসে যেতে হবে। আমি চলে আসছি, তাড়াতাড়ি চলে আসছি। বলছি আজকে আমার সাথে একটু ডেটে যাবি? অনেকদিন না একসাথে টাইম স্পেন্ড করা হয়নি, চল না। আফটারনুন স্যার, থ্যাংক ইউ। স্যার একবার যদি চেক করে নিতেন। ফার্স্ট ডান। থ্যাংক ইউ স্যার। স্যার মেলগুলো এক্ষুনি সেন্ড করে দাও, এক্ষুনি। হ্যাঁ মিস্টার নীল, স্যার, ডু হ্যাভ এনি আইডিয়া হোয়াট এ ম্যাসিভ লস টু কজ দ্য কোম্পানি? এনি আইডিয়া? না মানে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। তাই মালদার কাস্টমারের ডেলিভারি ডেট কবে ছিল? কবে ছিল? পূজা প্লিজ কাম। সেন্ড এভরিথিং টু দ্য ডেলিভারি ডিপার্টমেন্ট অলরেডি। মানে কোনো অসুবিধা হোক? Then what the fuck department was doing there? Are they fucking idiots? আর আপনি আমাকে অনুগ্রহ করে বলবেন কি সেই সময় আপনি কোথায় ছিলেন? I was not in town. I was in Hyderabad. Who told you to go to Hyderabad? Who? Pooja. Sir, Pooja. I didn't ask him to go to Hyderabad with me. আমি তো বলেছিলাম পান্ডে বা যাদবকে নিয়ে যাব, বাট দেন হি সেড কলকাতায় বসে বোর হয়ে যাচ্ছে and insisted on taking him to Hyderabad. আর আমার I anyway needed somebody who could work. I mean, Then Mr. Nilab Hossain, please submit your resignation letter by tomorrow morning. Take a long, luxurious break.
ওকে, HR will connect you soon. ঠিক আছে? Bloody irresponsible. স্যার আমার মনে হয় যে চাকরিটা গেল। চাকরিটা গেল। চাকরিটা গেল। কি আরে এবার শোন, আমার অ্যাকাউন্টে 1.45 মতন আছে। আমাদের মাস্টারে চলে যাবে না? মানে দেখ, আমার তো চাকরিটা আছে, ততদিনে নিশ্চয়ই তুই কিছু একটা জোগাড় করে ফেলবি। সেটা নিয়ে চাপ হচ্ছে না। অ্যাকচুয়ালি ভেবেছিলাম বিয়ের জন্য দইটা কোম্পানি থেকে স্পন্সর করাবো, সেটা আর হলো না। সিরিয়াসলি নীল, তোর চাকরি চলে গেছে, তুই এখনো দই নিয়ে পড়ে আছিস? সাধে কি তোকে দুধওয়ালা বলি আমি? শোন না, আরেকটা কেলো হয়েছে বুঝলি। আবার কি? কাকু কাকিমা কোথায়? জামাই আদরের জন্য বাজারে গেছে। এবার তুই প্লিজ বলবি কি হয়েছে? বলছি, হায়দ্রাবাদে আমার কার্ডেই ক্যাশে যা ছিল। তুই সবারই এসছিস? না নীল, হাউ কুড ইউ? মানে কেন আমাকে একটা দিনের জন্য শান্তিতে থাকতে দিস না? তুই কি বলবি আমাকে বুঝতে পারছি না আমি। না না, তুই কেন বুঝতে পারছিস না এটা? দেখা হচ্ছে, কমপ্লিট করতে দে। রেসপন্সিবল একটা। কমপ্লিট তো করতে দিতিস তুষি। তুষি, 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 तुझी না 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 বেটা,
নিদেন পক্ষে তুমি তো জানো আমার কোথায় কি লুকোনো, কতটা পুঁজ, কি বা ক্ষত, বাজ পড়া তাল গাছের মতো। এই শরীরেও ঝর্ণা ছিল, আদিক্ষেতার গয়না ছিল, মাথা ছিল তোমার জন্যে উঁচু। টাপুর টুপুর বৃষ্টি জলে রাত দুপুরে মুক্ত বানো। আমার যত গোপন ব্যথা কেউ না জানো, তুমি তো জানো। আমি তোকে যা যা বলতাম তুই ঠিক তার উল্টোটা করতিস। আজকেই তুই হায়দ্রাবাদে আমার কার্ডে ক্যাশে যা ছিল এই রিংটা, আর আমার কাছে টাকা নেই। শুধু তোমার জন্য আজও দু একটা প্রজাপতি বেঁচে আছে, ভালোবাসবে বললে মন খারাপেও গঙ্গা ফড়িং নাচে। শুধু তোমার জন্য আজও দু একটা প্রজাপতি বেঁচে আছে, ভালোবাসবে বললে মন খারাপেও গঙ্গা ফড়িং নাচে। তোমার জন্য আজও দু একটা কলকাতা জেগে আছে, তোমার জন্য আজও দু একটা কলকাতা জেগে আছে। It's nothing personal, sir. মানে, do you wanna go? ছেলেটা ভালো স্যার, অনেস্ট, এফিশিয়েন্ট। Be clear in your spec. Honest or efficient? Honest and honestly efficient. সে কি এই ক্যাটার আমার টাকা? না না, ছেড়ে দিন, ছেড়ে দিন, ছেড়ে দিন। দরকার পড়লে আমি পুকুরের মাছ খাবো। হ্যাঁ, কি নীল ফোনে আমাকে ব্লক করে রেখেছে, তাই আমি ওকে ফোনে এক্ষুনি খুলে দিতে পারো। Any gift in your mind? দই? Sorry? না মানে আমি ভাবছিলাম যে ওর বিয়েতে গেস্টদের জন্য দইটা যদি আমরা স্পন্সর করতাম, ওরও খুব ইচ্ছে ছিল, বলেছিলাম। দই? লটস অফ ইট। কি রে, 2 কাপ হয়ে গেল, আর কতক্ষণ লাগবে? দাঁড়া না, আসছি, একটু ওয়েট কর। আচ্ছা শোন, তোর বাবা আমার বাপিকে ফোন করেছিল। কেন? 125 জন বরযাত্রী, 40টা নমস্কারী। তুই একটা কাজ কর, কন্যাযাত্রীও সেম বলে দে। তোর কি মাথা খারাপ হয়েছে? এত আত্মীয়স্বজন কোথায় পাবো? তুজি তুজি ও শিট। তুমি হাইফেন দাড়ি কমাগুলো আজ উড়িয়ে দিয়েছো আকাশে, গোটা দেশ দেখো ঘুমিয়ে পড়েছে ইএমআই দেয়া নিবাসে। আমার
ইষ্টি কুটুম কবিতার মন বৃষ্টির ধারে ধারেনি, তুমি আসছো শুনেই সারাটা বছর গঙ্গায় চড়া পড়েনি। আমার ইষ্টি কুটুম কবিতার মন বৃষ্টির ধারে ধারেনি, তুমি আসছো শুনেই সারাটা বছর গঙ্গায় চড়া পড়েনি। তোমার চাওয়াতে কফি ও কফিন একাকার হয়ে গেছে, শুধু তোমার জন্য আজও দু একটা প্রজাপতি বেঁচে আছে। তোমার চাওয়াতে কফি ও কফিন একাকার হয়ে গেছে, শুধু তোমার জন্য আজও দু একটা প্রজাপতি